ফেসবুকের সিকিউরিটি ফিচার আরেকটু আপডেট করার জন্য ফেসবুক ইতিমধ্যে তাদের যে ফেসবুক ইউজাররা রয়েছে তাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট প্রোটেক্ট করার জন্য নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং একটি সময় নির্ধারণ করে দিয়েছে, সেটা হলো 28 অক্টোবর। 28 অক্টোবরের ভিতরে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে সর্বনিম্ন 2টি সিকিউরিটি ফিচার যুক্ত না করেন, তার মানে তাদের যে ফেসবুক প্রোটেকশনের অপশন রয়েছে তার ভিতর থেকে 2টি অপশন যদি আপনি আপনার ফেসবুকের ভিতরে অন না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের ভিতরে অথবা মেইলে, যে মেইলটি আপনার ফেসবুকের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মেইলে কিন্তু আপনারা রিমাইন্ডার পেয়ে গেছেন। যেমনটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে কিন্তু বলা হয়েছে যে 28 অক্টোবরের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটির প্রোটেকশন অন করুন। তো আপনাদের ভিতরে অনেকেই এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন, আবার অনেকেই পাননি। যারা পেয়েছেন তারা আমাকে ফেসবুকে এবং মেসেজের মাধ্যমে অনেকেই ইতিমধ্যে আমাকে মেসেজ করেছেন যে ভাই এই অপশনটি কি এবং এই অপশনটি আসার কারণে আমার ফেসবুকে কি কোনো সমস্যা হবে কিনা, বা কি করলে আমার এই ফেসবুকের প্রোটেকশনটি অন হবে এবং আমার ফেসবুক অ্যাকাউন্টটি লক হবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ফেসবুক কেন এই পদক্ষেপটি নিল, কেন এরকম জরুরিভাবে একটি সময় নির্ধারণ করে দিল ফেসবুক প্রোটেকশন অন করার জন্য, এবং কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোটেকশন অন করবেন এবং আপনার অ্যাকাউন্টটিকে সিকিউর রাখবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফেসবুক এই পদক্ষেপটি কেন গ্রহণ করলো, কেন প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট প্রোটেকশন অন করা বাধ্যতামূলক করে দিল। তার কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে যদি আপনি নিরাপদে রাখতে চান তাহলে ফেসবুক যে প্রোটেকশনগুলো ব্যবহার করতে বলা হয়েছে সেই প্রোটেকশনগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর আমরা এই বিষয়গুলো জানি না এবং না জানার কারণে ফেসবুকের প্রোটেকশনগুলো আমরা অন করি না। আর প্রোটেকশন অন না থাকার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে, যার কারণে ফেসবুক একটি সময় নির্ধারণ করে দিয়েছে যাতে তাদের প্রত্যেকটি ইউজার ফেসবুকের প্রোটেকশন অপশনগুলো অন করে রাখে এবং তাদের অ্যাকাউন্টটি সিকিউর করে নেয়। তো ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা এই ধরনের নোটিফিকেশন পেয়েছেন বা ইমেল পেয়েছেন তারা যে কাজটি করবেন, সরাসরি ইমেল থেকে চাইলে আপনি ক্লিক করে ফেসবুক প্রোটেকশন অন করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে নোটিফিকেশনে ক্লিক করলেই দেখতে পারবেন নিচে টার্ন অন ফেসবুক প্রোটেক্ট এরকম একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ওয়েলকাম টু ফেসবুক প্রোটেক্ট। তো আপনি এখান থেকে যে নিচে যে নেক্সট অপশন রয়েছে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে অ্যাডভান্স সিকিউরিটি দ্যাটস অলওয়েজ অ্যাট ওয়ার্ক। তার মানে এখানে বলা হয়েছে যে অ্যাডভান্স সিকিউরিটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হতে যাচ্ছে, যা সবসময় কাজ করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে। তো এবার আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে 2টি অপশন দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বলা হয়েছে পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, আর একটি উপরে দেখতে পাচ্ছেন টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে এই অ্যাকাউন্টের জন্য এই 2টি অপশন অন করতে বলা হয়েছে। আপনার ক্ষেত্রে হয়তোবা 3টি অপশন অন করতে বলা হতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে নোটিফিকেশনে গিয়ে আপনারা পাসওয়ার্ডটি চেক করবেন। তার মানে পাসওয়ার্ডটি যদি স্ট্রং না থাকে তাহলে যে এরকম একটি হলুদ সিম্বল আসবে, আপনি অবশ্যই পাসওয়ার্ডটি একটু স্ট্রং করে দিবেন। এবার আসে যাক পাসওয়ার্ড কিভাবে স্ট্রং করবেন। পাসওয়ার্ড স্ট্রং করার ক্ষেত্রে একটা নিয়ম আপনাকে ফলো করতে হবে, সেটা হলো আপনি যে পাসওয়ার্ডটি আপনার ফেসবুকে ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটির ভিতরে অবশ্যই একটি ক্যাপিটাল ওয়ার্ড রাখবেন, একটি ছোট হাতের অক্ষর তার মানে একটি স্মলার লেটার রাখবেন, এবং আপনার যে সিম্বলের ভিতরে যে স্পেশাল ক্যারেক্টারগুলো রয়েছে যেমন @ অথবা আরও যে অন্যান্য যে সিম্বলগুলো রয়েছে ডলার সিম্বল, চাইলে আপনি এগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করবেন এবং আপনি নিউমেরিক ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তার মানে 1 থেকে নিয়ে বা 0 থেকে নিয়ে 9 পর্যন্ত নিউমেরিক ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন এবং পাসওয়ার্ড সর্বনিম্ন 6 থেকে 8 সংখ্যার ভিতরে রাখবেন। তাহলেই ফেসবুক থেকে এরকম একটি টিক মার্ক দিয়ে দেবে, তার কারণ এরকম পাসওয়ার্ডগুলো স্ট্রং হয়ে থাকে। যদি আপনাদের এরকম পাসওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই এই ধরনের একটি পাসওয়ার্ড আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখনই সেট করে দিন, এবং আপনি চাইলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে সেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিতে পারেন। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে SMS আসে না মাঝে মাঝে, যার কারণে আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন। অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পাস করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের যাদের এরকম নোটিফিকেশন না আসছে তারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রোটেক্ট রয়েছে কিনা। এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এবং এখান থেকে 3 মাইনাসে ক্লিক করে এখান থেকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে।
সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে উপরে একটি অপশন রিকমেন্ডেড হিসাবে দেওয়া হয়েছে, সেটা হলো চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস। যদি এই অপশনটি আপনার ফেসবুকে না এসে থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক ব্রাউজারটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন, তাহলেই দেখতে পারবেন এই অপশনটি চলে আসছে। এবার আপনি জাস্ট এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন, দেখতে পারবেন সিকিউরিটি চেক আপ এখানে চলে আসছে। এখানে দেখুন আমার কিন্তু এখানে নো ইস্যু ফাউন্ড লেখা আসছে, তার মানে কিন্তু আমার সিকিউরিটি চেক আপ যেটা সেটা কিন্তু ওকে রয়েছে এবং আমার অ্যাকাউন্টটি কিন্তু প্রোটেক্টেড রয়েছে। তার কারণ কি? তার কারণ হলো ফেসবুক অ্যাডভান্স সিকিউরিটি হিসাবে কিন্তু 3টা অপশন দিয়েছে। একটা হচ্ছে ইউর ফেসবুক পাসওয়ার্ড, তার মানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট অন এবং নিচে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই 3টার ভিতরে 2টা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার এই নোটিফিকেশনটি আপনার ফেসবুকে আসবে না এবং আপনার অ্যাকাউন্টটি লক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যে 28 অক্টোবর সময় দেওয়া হয়েছে, সেই সময়ের ভিতরে আপনার এই 2টি অপশন যদি অন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আর লক হচ্ছে না এবং অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হ্যাক করতে পারতেছে না। তার মানে ফেসবুকের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু পুরা হয়ে যাচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ব্যাপারটি কিন্তু আপনাদেরকে বললাম যে কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করবেন। এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লগ ইন অ্যালার্ট অন। এটার ভিতরে ক্লিক করলে আপনি এখানে অপশন পাবেন হচ্ছে 3টা। প্রথমটি হলো ফেসবুক অ্যাপ, সেকেন্ডটি হলো মেসেঞ্জার এবং থার্ড হলো ইমেল। এই 3টার মানে কি এবং এই 3টার কাজ কি? মূলত আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার মোবাইল বা আপনার যে কোনো একটি ডিভাইস আপনি অন করে রাখবেন, তখন অন থাকা অবস্থায় যদি অন্য কেউ বা আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয় তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে ফেসবুক সিকিউরিটি থেকে। তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশন অন করে দেবেন। আমি মেসেঞ্জার অন করে রেখেছি, তার মানে কেউ যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার সাথে সাথে আমার মেসেঞ্জারে একটি মেসেজ দিবে ফেসবুক থেকে যে এই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে, এটা কি আপনি কিনা, যদি না থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে সিকিউর করুন। তো এই অপশনটি আপনারা অন করে দিবেন। মেসেঞ্জার দিতে পারেন, ইমেল দিতে পারেন বা ফেসবুক অ্যাপ দিতে পারেন। যদি ফেসবুক দেন তাহলে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে, যদি আপনি মেসেঞ্জার সিলেক্ট করেন তাহলে মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে জানানো হবে, আর যদি ইমেল সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে। আপনি চাইলে এই 3টা অপশনই অন রাখতে পারবেন অথবা এখান থেকে যে কোনো একটি অপশন অন রাখলেই হবে। আর এখানে থার্ড যে অপশনটি রয়েছে সেটা হলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি হলো আপনার ফেসবুকে যখন কেউ লগ ইন করবে তখন একটি পাসওয়ার্ড বা একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেখানে দিতে হবে। তো এটার ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা হয়েছে, অনেকেই এর কারণে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারছেন না এবং SMS এর মাধ্যমে যে কোডটি পাঠানোর কথা ফেসবুক থেকে সেই কোডটি কিন্তু ফেসবুক পাঠায় না, যার কারণে অনেকেই কিন্তু ঝামেলার সম্মুখীন হন। তাই আমি আপনাদেরকে বলবো উপরের এই অপশন দুটি আপাতত অন রাখুন এবং এই সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে অপশনটি রয়েছে এটা আরেকটু ইমপ্রুভ হওয়ার পরে আপনারা এটা ব্যবহার করুন। আশা করছি খুব শীঘ্রই ফেসবুক থেকে এই অপশনটি ইমপ্রুভ করবে এবং মেসেজের মাধ্যমে কোড আসার যে জটিলতা সেটা খুব শীঘ্রই ফেসবুক থেকে দূর করে দিবে। তো ভিউয়ার্স, এটাই হলো ফেসবুকের প্রোটেকশন অন করার প্রসেস এবং এই প্রসেসগুলো ফলো করেই আপনাকে ফেসবুকের যে প্রোটেকশন সেটা অন করতে হবে 28 অক্টোবরের ভিতরে। এবং এই 28 অক্টোবরের ভিতরে যদি আপনি এটা অন না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে ফেরত আনতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং যারা ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে রাখতে চান তারা এখনই নোটিফিকেশন আসুক বা না আসুক, এখনই আপনি ঠিক এই প্রসেসটি ফলো করে আপনার ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোটেকশনটি অন করে দিন। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে আপনি কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।